নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি রান্না করেছি চিচিঙ্গা ভাজা অসাধারণ স্বাদে। এই রেসিপিটার স্বাদ এতটাই সুস্বাদু হয়েছে যে একে দিয়ে ভাত কিংবা রুটি দুই অনায়াসে খাওয়া যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আজকে রান্না করব চিচিঙ্গা ভাজা। সেই জন্য আমি 250 গ্রাম চিচিঙ্গাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু, সেটাও ছোট ছোট করে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা পেঁয়াজ, সেটা ছোট ছোট করে কুচো করে নিয়েছি। প্রথমে একটা প্যান গ্যাসে বসালাম। প্যান গরম হলে প্যানে দিলাম কিছুটা তেল। তেল গরম হলে তেলে চিচিঙ্গাটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে চিচিঙ্গার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। 1 মিনিট ভালো করে নেড়ে নিলাম। 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে চিচিঙ্গাটা সেদ্ধও হবে আর ভাজাও হবে। চিচিঙ্গাটা দেখি কি অবস্থায় আছে। এখন একটু হবে, তাই আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা আর একটু হোক। চিচিঙ্গাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিলাম। এবার প্যানে আরো খানিকটা তেল দিলাম। দুটো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। কিছুটা জিরে দিলাম। জিরে আর লঙ্কাটাকে 1 মিনিট ভালো করে ভেজে নিলাম। যত জিরেটা ভালোভাবে ভাজা হবে, আলু আর চিচিঙ্গা ভাজাটা খেতে তত ভালো লাগবে। আমার 1 মিনিট ধরে লঙ্কা আর জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আলু কুচানো আছে, এই আলুটাকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। ভাজাটা একটু ঝালঝাল করে আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো সব আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। 1 মিনিট ভালো করে নেড়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে আলুটা ভালোভাবে ভাজা হয় ও সেদ্ধ হয়। 5 মিনিট পর দেখি আলুটা কি অবস্থায় আছে। আলুটা হাফ সেদ্ধ হয়েছে। এই সময় পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আরো 5 মিনিট চাপা থাক। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এই সময় এই চিচিঙ্গা ভাজাটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে মিশিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে নেড়ে দিলাম। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখি। আমার আলু চিচিঙ্গা সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারাও এইভাবে বাড়িতে আলু চিচিঙ্গা ভাজা করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন